গুড মর্নিং বন্ধুরা। আজ হলো জন্মাষ্টমী। আমার সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার গোপুসোনার আশীর্বাদে আজকে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের দিনটা সকলের ভালো কাটুক, সবাই আনন্দ করো, তোমরা সবাই ভালো থেকো। আর দেখো আজকের দিনটা আমরাও খুব আনন্দের সঙ্গে কাটাবো, গোপুসোনার সঙ্গে সারাদিন খুবই মজা করব। কি করলাম তোমরা ভিডিওটা পুরো দেখো। হ্যাপি বার্থডে গোপু। এখন বাজে সকাল 8টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সমস্ত কাজকর্ম করে স্নান করে গোপুসোনাকে তুলতে চলে এলাম। আর গোপুসোনাকে তুলে মুখটা ধুয়েও দিলাম আমি ঘুম থেকে তুলে, আর ওর মুখটা একটু আমি রুমাল দিয়ে মুছে দিচ্ছি। তাহলে আমি গোপুসোনার জন্য খাবারটা রেডি করে ফেলি। অনেকটা ব্যস্ত থাকতে হবে আজকে সারাটা দিন, অনেক খাবার অনেক রকমের আমার গোপুসোনার জন্য রান্না করতে হবে। আমি তো সমস্ত নিয়মকানুন জানি না, যতটা জানি আমি ভক্তির সঙ্গে গোপুসোনার সেবা দেব এবং আজকে সারাটা দিন গোপুসোনার সঙ্গে আমি কাটাবো। আর এদিকে দেখো আমি দুধ গরম করে ফেলেছি, তাহলে এবার আমি গোপুসোনাকে খাইয়ে দেব। দেখো আমি গোপুসোনার জন্য দুধ আর চকোস রেডি করে ফেললাম। এটা আমার গোপুসোনা আজকে খুব মজা করে খাবে, আমি জানি। সকালবেলাটা আজকে আমার গোপুসোনার সঙ্গে আমি এইভাবেই কাটাবো। দেখো আমি গোপুসোনাকে একটুখানি চকোস আর দুধ খাইয়ে দিয়ে ওকে আজকে তো সমস্ত সবাই খুব আনন্দ করছি, আমরা খুব মজা, অনেক কাজ কালকে থেকেই আমার গোপুসোনাকে নিয়ে খুব ব্যস্ততার সঙ্গে আছি আমরা। কালকে ডেকোরেশন তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দেখো আমার গোপুসোনা খুব মজা করে চকোস আর দুধ জিনিসটা তো গোপুসোনা খুব ভালোবাসে, তাই না? তাই গোপুসোনা চকোস আর দুধ খাচ্ছে, খুব মজা করেই খাচ্ছে, ওর খুব ভালো লাগছে, আমি বুঝতে পারছি। এবার আমার গোপুসোনাকে খাওয়ানোর পর আমার বাকি দেবতাদের আমি পুজো করে নেব, কারণ সকালবেলা পুজো সেরে নেবার পর বাকি তো আরও সারাদিন অনেক কাজ আছে আজকে। আর দেখো আমার গোপুসোনার খাওয়ানোর পর আমি চলে এলাম আমি বাকি দেবতাদের পুজো করতে। সমস্ত ঠাকুরকে পুজো করার পর আমি এবার চলে এলাম গোপুসোনাকে স্নান করাতে। দেখো আমি একটু চন্দনও ঘষে নিলাম। আর আজকে তো গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়, এবং আমি মাঝে মধ্যেই প্রায় গোপুসোনাকে আমি মধু এইসব দিয়ে স্নান করাই, কিন্তু আজকে তো গোপুসোনার জন্মদিন, জন্মাষ্টমী, তাই গোপুসোনাকে একটু পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। দেখো আমি নিয়ে নিয়েছি দুধ, দই, আর যে নিচ্ছি ঘি, আর একটু নেব মধু আর শর্করা, একটু চিনি নেব। এইভাবে আমি পঞ্চামৃতটা রেডি করে ফেলেছি। আর তারপর দেখো আমি একটু চন্দন ঘষে নিয়েছি। এদিকে আমি একটু সুগন্ধি জল রেডি করছি, তার জন্য আমি সেখানে দিচ্ছি গোলাপ জল, আর একটু দিলাম অগুরু। গোলাপ জলটা সবসময় থাকে না, কিন্তু এই কদিন আগে আনা হয়েছে। আর আমি যে একটা জল সংখ্যা রেডি করলাম, একটা থালার মধ্যে আমি সমস্ত কিছুটাই রেডি করে ফেললাম। আমি জানি না কতটা কী গোপুসোনার জন্য আমি করতে পারছি, তবে যতটা করছি ভক্তি সহকারে করছি, ভক্তি দিয়ে করছি, ঠিক আছে। আর আমি একটু ফুল রেডি করে ফেললাম। দেখো আমি গোপুসোনার জন্য দুটো পদ্ম ফুল এনেছি, আর এই যে আমি গোপুসোনার জন্য একটা পদ্ম ফুল রেডি করে ফেলছি, আর একটু পরিষ্কার জলও রেখেছি তার সঙ্গে, আর সমস্ত থালার মধ্যে রেডি করা আছে। আর আমি গোপুসোনার জন্য একটু ফলের একটা মালা করতে চাই, ছোট্ট মতো, যেহেতু গোপুসোনা তো আমার ছোট, তাই খুব বেশি বড় বড় ফল দিয়ে তো আমি গোপুসোনার মালা বানাতে পারবো না, আর বানালেও গোপুসোনাকে পরাতে পারবো না। তার জন্য আমি দেখো গোপুসোনার জন্য একটু কাজু আর কিশমিশ দিয়ে আমি গোপুসোনার একটা ছোট্ট হার বানিয়ে নেবো, একটা মালা তৈরি করে নেবো। এবার এই যে আমি গোপুসোনার মালাটা তৈরি করছি, কথার মধ্যে যদি কিছু ভুল থাকে তোমরা ক্ষমা করে দিও। আর এই যে আমি গোপুসোনার জন্য একটা ছোট মালা তৈরি করে নিচ্ছি, আর তার সঙ্গে আমি একটা ছোট ফুলেরও মালা তৈরি করব। এই যে গোপুসোনার জন্য কাজু কিশমিশ দিয়ে একটা মালা তৈরি করলাম। আর আমি যে আমার গাছে অনেক রঙ্গন ফুল ফুটেছে, রঙ্গন ফুল তুলে নিয়ে এসে আমার ছেলেকে বললাম, ছেলে তুলে নিয়ে এলো। আর তারপর আমি একটা মালাও গেঁথে নিলাম, রঙ্গন ফুলের মালা। দেখো এই যে আমি আমার গোপুসোনার এবার আমি একটা পেতলের থালা, তার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি গোপুসোনাকে স্নান করানোর জন্য। আর আমার গোপুসোনাকে এই যে আমি নিয়ে চলে এলাম, আর একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি, একটা ধূপ জ্বেলেছি। দেখো এবার আমি আমার গোপুসোনাকে স্নান করানোর জন্য পুরো রেডি করে ফেললাম। আর এই যে আমার গোপুসোনার সমস্ত জামা কাপড় যেগুলো পরাবো আমি রেডি করেছি। আর আমি গোমাতাকেও নিয়ে এলাম, গোমাতাকেও আজকে একটু ভাবলাম পঞ্চামৃত দিয়ে স্নান করাই, গোমাতাকে সব দিন আমি স্নান করাই না। আর এই যে আমার গোপুসোনারকে আমি কাজু কিশমিশের মালাটা পরিয়ে দিলাম। আজকে ফলের রস দিয়ে গোপুসোনাকে স্নান করানো হয়, কিন্তু আমার সেরকমভাবে ফল আনা হয়নি, গোপুসোনার পুজোর জন্যই আনা হয়েছে।
তাই ভাবলাম যে শুধু পঞ্চামৃত আর একটা ফলের মালা বানিয়ে দিই, তাহলেই হবে। তা মন ভক্তি থেকে করব, তাহলেই হবে। আমার গোপুসোনা তো অত কিছু চায় না, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর এই যে আমার গোপুসোনাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি খুব সুন্দর করে। আর তো খুব ভালো লাগছে, আজকের দিনটা খুব আনন্দ করে কাটাতে হবে। দেখো, গোমাতাকেও স্নান করিয়ে দিলাম আমি। তারপর এবার আমি আমার গোপুসোনাকে এই যে সুগন্ধি জলটা রেডি করেছিলাম, সেটাও আমি জল শঙ্খের মধ্যে দিয়ে আমার গোপুসোনাকে স্নান করালাম। গোপুসোনাকে স্নান করানোর সময় আমি এই কথাটা বলি, জয় বাসুদেবায় নমঃ, জয় বাসুদেবায় নমঃ, জয় বাসুদেবায় নমঃ বলেই আমি প্রত্যেক দিন প্রত্যেক সময় স্নান করাই। এইভাবেই স্নান করাই আমি গোপুসোনাকে। এই যে আমার গোপুসোনাকে স্নান করিয়ে মোছানোর পর আমি ভাবলাম গোপুসোনাকে একটা রঙ্গন ফুলের মালা বানিয়েছিলাম, সেটাও আমি গোপুসোনাকে পরিয়ে দিলাম। আর একটু পুষ্প দিয়ে আমি গোপুসোনাকে দেখো, আমি আমার গোপুসোনাকে একটু পুষ্পবৃষ্টি করে দিলাম ফুল দিয়ে। আর এই যে পুরোটা রেডি করার পর আমি আমার গোপুসোনাকে এবার নিয়ে আসলাম, ওকে একটু সাজুগুজু করাবো। তা এই যে ছোট্ট একটা আমার গোপুসোনাকে প্যান্ট পরিয়ে দিলাম একটা। আর এই জামাটা গোপুসোনার জন্য নিয়ে এসেছি। আজকে দিনের বেলা এই জামাটাই গোপুসোনাকে আমি পরাবো। জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আমার গোপুসোনাকে তো যা পরাবো তাই ভালো লাগবে, ওকে আমি যাই পরাই খুব সুন্দর লাগে। এই যে দেখো, আমি আমার গোপুসোনাকে জামাটা আমি পরিয়ে দিলাম। একদম এই আসনটা গোপুসোনার জন্য আমি নিয়ে এসেছি। আসলে ওর আগের আসনগুলো না অনেকটা একটু কেমন হয়ে গেছে, আর জন্মদিনে একটা আসন নিয়ে আসবো না, এটা হয়, তাই একটা আসন নিয়েও এসেছি। আসনটা কালার আর পাইনি, এটাই আমার খুব ভালো লেগেছে। আর হলুদ তো ওর খুব পছন্দের, তাই এই হলুদ রঙের আসনটাই আমি নিয়েছি। আর এই যে চুড়িটাও ওকে পরিয়ে দিয়েছিলাম, আর এই যে কানেরটা পরালাম দেখো। আর চুলটা তো নিয়েছি, এত সুন্দর লাগছে ওকে চুলটা পরানোর পর, পুরো মুখ পাল্টে গেছে, একদম অন্য রকম। আমি তো চিনতেই পারছিলাম না এটা আমার গোপুসোনা বলে। এই যে চুলটা পরানোর পর তোমরা অবশ্যই বলো আমার গোপুসোনাকে কেমন লাগছে। আর এই মুকুটটা, এই সেট যে হারকানের সেটটা নিয়েছিলাম, এই সেটের সঙ্গে এই মুকুটটা ছিল, খুব সুন্দর। আর এই মটরমালার হারটা আমি আলাদাই নিয়েছি ওর জন্য, ভাবলাম এটা দিনের বেলা পরাই। আর রাতের সাজটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে। এই যে একটা বাঁশিও নিলাম, ভাবলাম একটা বাঁশি নিই, যেহেতু ওর বাঁশি এখনও দুটো আছে, তা ভাবলাম জন্মদিনে গোপুসোনার জন্য একটা বাঁশি নিই। তাই বাঁশিটা অনেকটা হারকানের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বলে ভাবলাম বাঁশিটা নিতেই হবে। আর যে আমি এবার চলে এলাম রান্নার দিকে, কারণ আমার গোপুসোনাকে তো ভোগ দিতে হবে। গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করে বসিয়ে দিয়ে এবার আমি রান্নার দিকে চলে আসলাম। আর আমি একটু ডালপুরি করেছি। দেখো, আমি এদিকে ডালপুরি পুর ভরে সমস্ত রেডি করে ডালপুরিটা ভাজা শুরু করে দিয়েছি। আর একটু এদিকে করেছি চানা পনির। তা আমি সবটা নিয়ে গোপুসোনাকে খাবার রেডি করে নিয়ে আমার গোপুসোনাকে ভোগ দিতে হবে, কারণ দুপুর হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা। আমার গোপুসোনাকে এবার আমি ভোগ দেব, দুপুরের ভোগ। আজকে তো একটু স্পেশাল, বারবারে এক কথাই আমি বলছি, খুব আলাদা একটা দিন। আজকে আমার গোপুসোনাকে আমি খাবারটা রেডি করে দেবার পর তারপর তো অনেক কাজ আছে। তা আমার গোপুসোনাকে দেখো খাওয়ানোর পর আমি গোপুসোনার খাবারটা রেডি করে ফেললাম। তা এবার আমি গোপুসোনাকে খাওয়াবো। গোপুসোনাকে খাইয়ে দেবার পর তো বাড়ির সকলকে খেতে দিতে হবে, তারপর তো বাড়ির কিছু কাজকর্ম আছে, সেই কাজকর্ম সারার পর তো আমার গোপুসোনার আজকে পুজোর জোগাড়ে আমাকে চলে আসতে হবে। তা দেখো, আমার গোপুসোনাকে আমি খাওয়াতে বসে গেলাম। তা গোপুসোনার জন্য আমি এই আয়োজনটুকুই করতে পেরেছি দুপুরে। আমি জানি গোপুসোনা এতেই খুশি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে,
তা জন্মাষ্টমীর বাকি অংশ তোমরা পরের ভিডিওতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো বন্ধুরা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার গোপুসোনার আশীর্বাদে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।